এইটা বাংলাদেশে সম্ভব না, এটা আসলে নেশা, মানে পেশাটা মানে এখনও ওইভাবে তৈরি হয়নি। যদিও আমি পেশা হিসাবেই কাজটা করি এখন, মানে নেশা এবং পেশা দুটোই এখন। আগে আমার নেশা ছিল যে থিয়েটারটা করা, আর পেশা ছিল ওই টেলিভিশন নাটক ডিরেকশন দেওয়া। মঞ্চের যে লাইটটা হয় সেটা আসলে গল্পটা কি চাচ্ছে সেইটা এক নম্বর, তারপরে ডিরেক্টর যেভাবে ডিজাইন করেছে উনি কি চাচ্ছে সেইটার উপর আমরা আসলে ডিজাইনটা, বেসিক ডিজাইনটা করি। তারপরে টেকনিক্যাল শোয়ে মানে আমরা ওইটা জ্বালিয়ে দেখি, ওই আর্টিস্ট এবং ওই পজিশান এবং লাইটের অ্যাঙ্গেল সব কিছু মিলে ডিরেক্টর এবং লাইট ডিজাইনার মিলে ওইটা যখন ফাইনাল হবে তখন ওই ডিজাইনটা ফাইনাল আসলে হয়। এভাবেই লাইটটা আসলে ডিজাইনটা হয়ে ওঠে। আমি যখন শিখাচ্ছে না, আমি ওই যখন কল টাইম থাকে তার আগে এসে যারা লাইট ক্রুরা যারা এসে লাইট বাঁধে, ওই লাইট বাঁধাটা দেখি, কিভাবে কি করে এটা দেখি। বড় ভাই যারা মানে লাইট তখন ডিজাইন করতো তাদের কাজটা দেখতাম। নাম বলি লাইট শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে নাসিরুল হক খোকন, আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়েরই। সে অনেক বছর ধরে সে লাইটে কাজ করছে। তো সে একদিন দেওয়ানগাজীর শোয়ের, দেওয়ানগাজীর কিচ্ছার শো হচ্ছে, তো সে দেখি সেদিন সে অভিনেতা, সে হচ্ছে যে চেয়ারম্যানের অভিনয় করছে। এবার লাইটে কেউ নেই, এবার আমি তখন হচ্ছে ব্যারিয়ার ডিমার, এরকম বড় বড় সাজানো থাকতো, আমি ব্যারিয়ার ডিমার। তা আমি ওই লাইটের ওখানে বসে আছি, আমি মোটামুটি একটু জানি। তো তখন আলী জাকের অভিনয় করতেন। তো একটা দৃশ্যে, এই গল্পটা এর আগেও আমি অনেকবার বলি, একটা দৃশ্যে আমি ওই ডিমারটা, ওই লাইটটা আস্তে 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 কাটতেছিলাম। আমি এইভাবে ঘুরে ওই ডিমারটা এইভাবে আস্তে করে কাটতেছিলাম। হঠাৎ করে পিছন থেকে, আমি কিছুই জানি না, একটা হাত এসে পড়লো, তারপর জাম্প করে কাটলো। দেখি যে খোকন ভাই বললো যে এই লাইটটা জাম্প কাট হবে, একদম দ্রুত কেটে যাবে আর কি। ওই হাতে করি। এরপরে আমি খোকন ভাই ওই লাইট যেটাই ডিজাইন করুক, যাই করুক, যে নাটকেরই শো হোক, আমি আগে এসে লাইট ওই বাজার থেকে শুরু করে অ্যাডজাস্ট করা, এইভাবে করতে করতে আমি এখন হয়তো বা ইউনিভার্সিটিতে লাইট নিয়ে কিছু পড়াই, কোনো কোর্স, কিন্তু শুধু লাইট নিয়ে পড়ার মতন কোথাও আছে আমার জানা নেই, এখানে মনে হয় না। তার রাস্তা দেখে দেখে এবং যারা লাইট করে তাদের সাথে থেকে শিখতে পারবে। টেলিভিশন নাটক, সিনেমা এবং হচ্ছে যে মঞ্চ নাটক, তিনটা আলাদা জিনিস, তিনভাবে কাজ হয়। যেটা আমি করি, আমি অন্তপক্ষে 3 থেকে 4টা রিহার্সেল দেখি। রিহার্সেল দেখার সময় ডিরেক্টরের সাথে কথা বলি যে আপনি এখানে কি চাচ্ছেন, কিংবা ডিরেক্টরের কোনো চাওয়া থাকলে সে আমাকে বলে যে আমি এরকম, এই জায়গাটাই এরকম চাচ্ছি। তখন সেই অনুযায়ী আসলে আমি ওখানে রিহার্সেল দেখে একটা ভাবনা ভাবি। কিন্তু আমি 3-4টা দেশে যেটা গিয়েছি সেটা কাছাকাছি আমাদের দেশের মতোই। টোটালটা থিয়েটার তো আসলে টিমওয়ার্ক, সবাই মিলেই কাজটা হয়। কিন্তু লাইটের ক্ষেত্রে লাইটের পিছনে আরও কিছু লোকজন কাজ করে, ক্রুরা আছে, এরা লাইটের পজিশনিংটা করে দেয়, অ্যাডজাস্টটা করে দেয়। আমি শুধু বলে দিই যে এই পজিশনে হবে, কিংবা এই লাইটটা এই মাপে পড়বে। আমাদের দেশে এই মুহূর্তে লাইট ডিজাইন করে বেশি লোক নেই, তারপরেও 4-5 জন খুবই ভালো করেন। সেটা হচ্ছে যে ঠান্ডু রায়হান, নাসিরুল হক খোকন, সাইফুল ইসলাম প্রাচ্যনাটের, এরপরে পলাশ হেনরি আমাদের, মোকলেস ভাই, জুনায়েদ ইউসুফ। এইটা আসলে এই যে গল্পের উপর নির্ভর করে, কখনো 50-60টা লাইট হলেও হয়ে যায়, কখনো 20-30টা লাইট হলেও হয়ে যায়। এটার কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। আমাদের দেশে যে লাইটগুলো মানে ব্যবহার হচ্ছে আমাদের নাটকে, সেটার ওই যে পিসি স্পট, প্রোফাইল, তারপরে এখন এলইডি ঢুকেছে, কেউ শার্পি ইউজ করে যেটা মুভিং হেড, আর আছে ফ্রেশনেল আছে, আর হচ্ছে বাংলা পার বলি, ওটা পার 64। এই বেসিক এই 4-5টা লাইট দিয়ে লাইটগুলো হচ্ছে। এইটা আসলে প্রতিটা সুইচে আসলে ওখান থেকে যে একটা নাম্বারিং করা আছে। ধরেন এখানে 39 নম্বর আছে, ওখানে একটা 39 নম্বর আছে, এই পাশে ডিমার প্যাক আছে, এখানে 39 নম্বর। তাহলে ওখান থেকে লাইনটা এখানে আসবে, এখান থেকে এসে এখানে ঢুকবে, ঠিক আছে? ঢুকে ওখান থেকে আমি যদি শুধু 39 না, আমার সাথে 47 লাগবে, 13 লাগবে, এইটা লাগবে, এইটা যোগ করে আমি ফাইনালি এখানে নিয়ে আসবো, মানে ফাইনাল ডিমার ডিভিশন যেটা এখানে এনে এখানে আমি এই যে একসাথে এখন 4টা লাইট জ্বলছে।
এটা ওই বিভিন্ন জায়গার থেকে এসে এই 4টা লাইট একসাথে হয়েছে। আবার এখানে সিঙ্গেলও আছে, ধরেন এটা আলাদা লাইট, এটা উপর থেকেই সমস্ত কানেকশান এখানে এসে সেভ করা হয়েছে। অনেকবার অনেক হয় আমাদের দেশে, তো এটা আরও বড় সমস্যা, মানে এটা আসলে জীবন বাজি রেখেই আসলে কাজগুলো করতে হয়। এর আগে ওই যে মহিলা সমিতিতে বাদল নামের একটা ছেলে আছে, ও তো ওই সিঁড়ি স্লিপ খেয়ে পড়ে গেল, মানে সিঁড়িটা ধরার মতন লোক নেই, সেই লোকের টাকাটা কে দিবে, মানে সেটাই সমস্যা। এখানেও নানান রকম সমস্যা, তারপরেও কাজ হচ্ছে, কিছু করার নেই।